হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন বাচ্চা পায়রাগুলো খাওয়া শেখাবো। তো এখানে যে কটা বাচ্চা বড় করেছিলাম সব বাচ্চা এখানে রাখা আছে, আরও দুটো ওই পাশে রাখা আছে, দু তিনটে আছে। তো ওগুলো একটু বড় হয়ে গেছে, তো ওগুলো এখানে রাখলে ছোট বাচ্চাগুলোকে পাড়িয়ে দিচ্ছে। তো দেখেন এই বাচ্চাগুলোকে কিন্তু সব নিজেই হাতে খাইয়ে বড় করেছি। আর কত সুন্দর বাচ্চা দেখেন, একটা কোনো আনফিট বা যে যে প্রবলেমগুলো হয়, পায়রা পায়খানা হয়ে যায় ছোটোবেলায়, পায়রার ঠান্ডা লেগে যায়, পায়রার মুখে ক্যাঙ্কার হয়ে যায়, পায়রা দেখবেন বডি শুকিয়ে যায়, বড় হতে হতে দেখবেন ফট করে বুকের হাড়টা বেঁকে যায়। মানে এইসব কোনো সমস্যাই আসে না আমি যেভাবে খাওয়াই। তো এ দেখেন এই ছোট ছোট বাচ্চা একদম প্রায় কদিন বয়স হবে, 12 দিন বয়স হবে, সেই বাচ্চা নিজে খুঁটে খাচ্ছে। আর এখানে একটা দুটো না, যে কটা বাচ্চা আছে সব কটাই খুঁটে খায়। তাও আমি একটু করে একবার করে খাইয়ে দিই। আর যদি বিকেলবেলা দেখি যে পায়রাগুলো পেটে খাবার নেই, তাহলে আবার অল্প দিয়ে দিই। আর দেখেন যেগুলো বড় হয়ে গেছে, ওই যে বড় বলতে গেলে ওগুলো ছোট, ওদের ডানাগুলো এখনও সেভাবে উঠে পারিনি, আরও বড় হবে। তারপরে ডানাটা পুরো লেজ অবধি চলে যাবে, তখন পায়রা লাইনে চলে আসবে। তারপরে আমি পায়রাগুলোকে ওড়ানোর জন্য যদি সেটিং করি তখন ওড়াবো। এখন আর ওড়ানোর সেটিং করার সময় নেই, ওই যখন 4 পর 5 পর হয়ে যাবে, কাজ বাজ ছুটি থাকলে তখন এই পায়রাগুলোকে সেটিং করে নেবো। আর এই ছোট বাচ্চাটা শুধু মানে খাওয়ার জন্য পাগল হয়ে যায় সবসময় এই বাচ্চা পায়রাটা। আর ভালো বাচ্চা পায়রা কীভাবে চিনবেন, তো ছোট ভালো বাচ্চা পায়রা যেভাবে চিনবেন, দেখবেন ওদের চোখগুলো টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে থাকবে, আর পায়ের নখগুলো অনেক লম্বা লম্বা হবে। তো দেখেন এখানে যে কটা আছে প্রায় 7খানা 8খানা কালো দানা বাচ্চা আছে, এর মধ্যে 7টা না হলে 4-5টা তো হবেই কালো দানা বাচ্চা আছে, আর বাদ বাকি ওড়াই পায়রা সব। তো এই বাচ্চাগুলো সেলের ভিডিও আমি একটা দেবো, এখন তো ছোট আছে, তো ভিডিওটা অনেক আগে করেছিলাম, তো ভিডিওটা এডিট করলাম। আর ওই একটা দেখেন আমার মুন্ডু সাদা আর কালাঙ্কা জেনারেশন থেকে বাচ্চা বেরিয়েছে, ওই যে কালো বাচ্চা, খুবই ভালো লাগে বাচ্চা পায়রাটা। আর আগের দুটো বেরিয়েছে, দুটোই সাদা, এবার একটা বেরিয়েছে কালো, আর এই পাশে একটা সাদা। তারপরে আবার একটা জোড়া দিয়েছি ওর সাথে, মানে মুন্ডু সাদার সাথে, আর কালাঙ্কার সাথে জোড়া দিয়েছি, ওটা অন্য মুন্ডু সাদা, মানে একই লাইনের পায়রা। এবার বাচ্চাটা হয়েছে কালডুম টাইপের দেখলাম, ছোট বাচ্চা। আর 2-3 দিন পর ওকেও খাওয়াবো। যে লাস্টে একটা কালাঙ্কা মাদি ছিল, ডিমটা ফুটতে বাকি ছিল, মানে একটাই কালাঙ্কা মাদির এখন বাচ্চা করি, কারণ ওর যে বাচ্চা হয়েছে 3টে বাচ্চা আছে, তো ওগুলো এখনও ধাড়ি হয়ে পারিনি, 9 পর হয়েছে, আরও 10 পর কমপ্লিট হওয়ার পর একটা স্টার কালাঙ্কা কিনে নর তার সাথে জোড়া দেবো, কারণ ওর বাচ্চা সব মাদি হয়। আর আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখেন একটা পায়রা, এটা আমার বানানো পায়রা, এটা পুরো আলাদা জেনারেশন দিয়ে বানানো, মুন্ডু সাদা আর আবলুক। আর এই একটা কালো পায়রা, এটা ভাই বোন জোড়া করে, আর এটাও ভাই বোন জোড়া করে মুন্ডু সাদা জেনারেশনে। আর এটাও মুন্ডু সাদা জেনারেশনেই, মানে ভাই বোন অনেক ঘুরে ফিরে ভাই বোনই হয়ে গেছে, জোড়া হয়ে গেছে। তো মানে অনেক ঘুরিয়ে এই পায়রাটা জোড়া বাচ্চা। তো এর চোখটা রিগদার চোখ না, আবার ম্যাডাসের চোখ না, অন্যরকম টাইপের চোখ। আর এই একটা মুন্ডু সাদা, এর বাচ্চা হয়েছে, এর বাচ্চা পুরো আলাদাভাবে বানিয়েছি, মানে আলাদা জেনারেশন দিয়ে। টোটাল আমার কাছে 4খানা জেনারেশনের পায়রা আছে, 4টে কি 5টা, 4টে জেনারেশন। আবলুক আছে, মুন্ডু সাদা আছে, কালাঙ্কা আছে, আর আছে একটা ওই আরশাদ মাদি পায়রা একটা, এই 4টেই আছে। তো এবার দেখেন এই যে পায়রাগুলো, এরা দেখেন কত সুন্দর খাচ্ছে সবাই। এখান থেকে আমি কিছু পায়রা বের করে নেবো, নয় এই বড় মানে ছোট পায়রাগুলোকে পাড়িয়ে দিচ্ছে পায়রাগুলো। তো এ দেখেন এই কালাঙ্কা পায়রা মাদিটা, মানে কালোটা নর হবে হয়তো, কিন্তু সাদাটা শিওর মাদি হবে। এদের দুটো করেই মাদি বেরোয়, মাদি পায়রা এমন হবে যে দেখে মনে হবে না মাদি পায়রা, মানে গলা মোটা, বডি পুরো নর পায়রার মতো, কিন্তু তারপরেও কিন্তু মাদি পায়রা বেরিয়ে গেছে। ওই যে একটা কালডুম কালাঙ্কা আছে, ওকে দেখে আপনি বুঝতেই পারবেন না ওটা নর কি মাদি। এখনও আমি কনফিউজ আছি যে পায়রাটা নর না মাদি। তো এই বাচ্চাগুলো বড় হবে, এগুলো আমি সেল করে দেবো। মানে এখানে 2-3টে বাচ্চা মানে রাখার ইচ্ছাই নেই, এই টাইমটায় যখন গরম পড়বে তখন কটা বাচ্চা করে উড়াবো। এখন প্রায় বাচ্চা সব সেল হয়ে যাবে। তো এই কালাঙ্কা বাচ্চা দুটো কালারটা আমার খুবই ভালো লেগেছে, যখন এই দুটো আমি রেখে দেবো, নয় এই দুটো আমি সেল করে দিতাম অনেক আগেই। তো সেল দিয়ে দিয়েছিলাম সেলে প্রায়, কিন্তু ও আর আসেনি, মানে আসবে বলে আর আসেনি। তো ও ভাবলাম রেখেই দিই।
তো এবার রেখে যখন দিচ্ছি আর দেবো না, এই ছোটো ছোটো বাচ্চাগুলো আছে এগুলো সব সেল করে দেবো। এই দেখেন পায়রাটা, এটা নর হবে কি মাদি বুঝতে পারছি না, কিন্তু দেখে তো মনে হচ্ছে নরই হবে। এই দেখেন পায়রার পা, প্রচণ্ড লম্বা লম্বা পা, একদম ছোট বাচ্চা, একটু ওড়া শিখেছে। এই যে কালারটা মানে পুরোই আলাদা হয়েছে, দোয়াজ না কি বলবো। আর এই যে আমার সাদা মাদি 11 পালকের, আর এই যে হলো কালাঙ্কা মাদি, মাদি হবে এটা, কারণ এটা বডি টেক্সচার পুরো সরু, এটা পুরো সাদা হয়ে যাবে, গায়ে কালো কালো কিচ্ছু থাকবে না, সব মানে একটু ছিটপিট আসে পরে গিয়ে সাদা হয়ে যায়। তো একটা লেজে কালো আছে, জানি না ওই কালোটা যাবে কিনা, তো দেখা যাক পায়রাটা কী হয়। পায়রাটা খুবই একটা ভালো পায়রা, যতটা আইডিয়া করা যাচ্ছে। এই দেখেন এবার বাচ্চাগুলো দেখেন, এই দেখেন এই বাচ্চাগুলো পেট ভরে গেছে। এটা হলো সকালবেলা ভিডিও করেছিলাম, কারণ সকালবেলা এরা বেশি খায় না, সকালবেলা একটু ঠান্ডা থাকে, এরা খায় হলো বিকেলবেলার দিকে, মানে বিকেলবেলা এরা পেট ভরে খেয়ে নেয়, সকালবেলা ঠান্ডার মধ্যে বেশি খেতে পারে না। তো সকালবেলা আমি একটু খাইয়ে দিই, এই যে এরা খাচ্ছে, তারপর একটু খাইয়ে দেবো। এদের মানে বড় করতে বেশি দিন টাইম লাগবে না, যখনই এদের বড় ঘরে ফেলে দেবো তখনই এরা সহজেই এইভাবে যেই খাবার দেবো এসে খেয়ে দিয়ে জল ফল খেয়ে নেবে। তো দেখেন শখ করেন বাচ্চা পায়রাগুলো, প্রায় 20খানা বাচ্চা করেছি, 22টা। তো এদের মা বাবার উপর কোনো প্রেশারই পড়ে না। এই যে 15 দিন হয়ে গেছে, মানে বাচ্চাগুলো খাওয়াচ্ছি যেগুলো একটু বড় সাইজের, ওই সাদা বাচ্চা, 15 দিন হয়ে গেছে, 15-16 হয়তো দিন হবে। ওর মা বাবা আবার ডিম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, কারণ বয়রা যে ঘাটতিগুলো হয়েছিল সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার পায়রাগুলো কিন্তু আবার জোড়া দিলে কোনো সমস্যা আসবে না বাচ্চার মধ্যে, শুধু একটু সমস্যা আসবে কি পায়রার চোখ একটু কম আসবে, মানে যেই চোখটা আসার কথা ছিল 1-1.5 মাস 2 মাস পর জোড়া দিলে যে একটা ভালো বাচ্চা, মানে ভালো বাচ্চা বলতে গেলে কি উড়ান পায়রা উড়ানি বাচ্চা, শুধু তার মধ্যে যে চোখের কোয়ালিটিগুলো ওগুলো একটু কমে যায় যদি ঘন ঘন বাচ্চা নেন। তো আমি প্রায় 1.5 মাসে 8খানা পায়রা একটা পায়রার থেকে বাচ্চা নিয়েছিলাম, মানে আমার যে মেন মাদি পায়রাটা আছে তার থেকে আমি 8খানা পায়রা বাচ্চা, মানে 4 জোড়া বাচ্চা আমি 1.5 মাসেরও 1.5 মাস না 1.5 মাসের থেকে আরও 5-6 দিন একটু বেশি হবে, 4 জোড়া বাচ্চা বের করেছি, আর 8খানাই মাদি পায়রা, মানে যে কটা বাচ্চা হয়েছে সব মাদি বাচ্চা বেরিয়েছিল। তো ওই বাচ্চাগুলো আমরা দেখাবো একটা ভিডিওতে। তো এরকম হয় যে পায়রা প্রত্যেকটাই মাদি হয়, তার আগে প্রায় 12খানা বাচ্চা হয়েছে, 12টাই নর পায়রা, তার আগে একটা নর হয়েছিল, তার আগে আবার 4টে নর বাচ্চা বেরিয়েছিল।